সরকারের পর এবার পুনরায় শুরু হলো দুয়ারে ডাক্তার জানিয়ে কটাক্ষ বিজেপির। কলকাতার পিজি হাসপাতালে প্রতিষ্ঠা দিবসে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, গ্রামের মানুষ পিজি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। আমি চাই এই হাসপাতালের ডাক্তাররা গ্রামে গিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিক। পিজি হাসপাতালের সাথে যুক্ত করা হয় মেডিকেল কলেজ হাসপাতালকেও। আজ থেকে পোলবায় শুরু হলো এই শিবির। আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে যার উদ্বোধন করেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। সেখানে গিয়ে অন্যান্য রোগীদের সাথে লাইনে দাঁড়িয়ে তিনি নিজেও স্বাস্থ্য পরীক্ষা করান। মূলত হার্ট, ব্রেন সহ যে সমস্ত চিকিৎসা পরিষেবা সহজে গ্রামীণ ও জেলা হাসপাতালগুলোতে মেলে না, সেই সমস্ত পরিষেবা পাবে এই শিবিরে। আর তাতেই গ্রামের প্রচুর মানুষ আসেন এখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে। আসেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, তিনিও স্বাস্থ্য পরীক্ষা করান। বিধায়ক অসিত মজুমদার বলেন, মানুষের জন্যই সরকার, সেটা দুয়ারে সরকার হোক বা দুয়ারে ডাক্তার, মানুষকে পরিষেবা দেওয়াটাই সরকারের মুখ্য উদ্দেশ্য পালন করছে সরকার। আমার পায়ের সমস্যা আছে, চেন্নাইয়ে অ্যাপেলোতে দেখিয়েছি, কিন্তু পা ঠিক হচ্ছিল না, সে কারণেই অর্থোপেডিক ডাক্তার দেখায়। আমি রুগী হিসেবে ডাক্তার দেখিয়েছি। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ। তিনি বলেন, বিধায়ক নিজের চিকিৎসার জন্য বিজেপি শাসিত রাজ্যে গিয়ে চিকিৎসা করাচ্ছেন। তিনি পোলবার মানুষকে ডাক্তার নিয়ে কি চিকিৎসা দেবেন সেটা সেখানকার মানুষ বুঝতে পারছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, কিছু একটা করে দেখাতে হবে। সারা বছর লুঠে খাই, সে কারণেই কিছু ডাক্তার নিয়ে পৌঁছে গেছে, যেন পঞ্চায়েত ভোটে তাদেরকে ভোট দেওয়া হয়। পঞ্চায়েত ভোটে মানুষ এর যোগ্য জবাব দেবে। তৃণমূলের এমন অবস্থা হবে, মুখ দেখানোর জায়গা পাবে না। তিনি নিজে এবং নিজের পরিবারের সামান্য থেকে সামান্য রোগ হলে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে চিকিৎসা করায়। তিনি পোলবার মানুষকে ডাক্তার নিয়ে কি চিকিৎসা করাবে সেটা পোলবার মানুষ বিলক্ষণ বুঝতে পারছে। সামনে পঞ্চায়েত ভোট, কিছু একটা তো করে দেখাতে হবে। সারা বছর লুটে খাই, যার কারণে এখন কিছু ডাক্তার নিয়ে পৌঁছে গেছে যেন পঞ্চায়েত ভোটে তাদেরকে ভোট দেওয়া হয়। এগুলো মানুষ বুঝে গেছে। সামনের দিন পঞ্চায়েত ভোটে যোগ্য জবাব দেবে। তৃণমূলকে এমন অবস্থা করবে, তারা মুখ দেখানোর জায়গা খুঁজে পাবে না। দেখবেন তো আপনারা, আমি তো বলবো আমার সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এগুলো নিজের মন থেকে এই প্রজেক্টগুলো করা তো ভালো বলবোই। মানুষ লাইনে কিভাবে দাঁড়াচ্ছে দেখেছেন তো, এবং বিভিন্ন জায়গা থেকে মেডিকেল কলেজ থেকে স্বনামধন্য ডাক্তাররা এসছেন, আমাদের লোকাল বিভিন্ন হেলথের স্টাফরা আছেন, আমার বিএমএস পোলবা আছেন, পোলবার সমস্ত স্টাফেরা আছেন। মানুষের জন্যই সরকার, সে দুয়ারে সরকারই বলুন আর দুয়ারে ডাক্তারই বলুন, মানুষকে যত পরিষেবা দেয়া যাবে, বেশি করে সমস্ত ক্ষেত্রে পরিষেবা দেয়াই সরকারের মুখ্য উদ্দেশ্য। বিনা পয়সা ডাক্তার। আসল কথা, আমাদের বিরোধী দলের নেতাদের এখন সব চোখ খারাপ হয়েছে, পাওয়ার না দরকার। আমি বলবো আমাদের সরকার যেখানে ক্যাম্প চালু করছে, যেখানে চোখটা দেখা। দিদি এত উন্নয়ন করছে আর এরা সমালোচনা করছে। মানুষের জবাব 21 সালে দিয়েছে বা 24 সালে। এই সদরে প্রথম, এরপরে কি আরো ক্যাম্প দরকার বলে মনে করছেন? কালকে পান্ডুয়া আমাদের এসডিসিএম ম্যাডাম যাবে, তারপরে ধরিয়াখালী যাবে, অসীমা থাকবে ধরিয়াখালী।